বোলিং বল করতেছে, বলটা এখানে পড়লো, তখন তুমি সামনে পা আগায় এইভাবে একটা শট দিবে। কোন জায়গায় শয়তান আমার চিনেছেন মতো বল মারে, দেশের মুখটা শয়তানের। অন্য দেশের কোর্স। শোনো বৈভব সূর্যবংশী, তুমি যেভাবে খেলতে পছন্দ করো তুমি ঠিক সেভাবেই খেলবে। আচ্ছা কোচ, কিন্তু কোচ ব্যাট ধরে কোনো কৌশল আছে? নো নো নো, ব্যাট ধরার কোনো কৌশল নেই, তোমাকে শেখারও কোনো কিছুই নেই। যে পায় সব জায়গায় পায়, কথাটা বুঝতে পারছো তুমি আমার? জি কোচ, জি কোচ, জি কোচ। শোনো বৈভব সূর্যবংশী, তুমি বল দেখে শুনে খেলবে, 6 বলে না হলেও তুমি 12 থেকে 13টা 6 মারার জন্য চেষ্টা করবে। ঠ্যাক দেওয়ার কোনো অপশন নাই, তুমি খালি বল দেখবে আর ধাম খালি বাউন্ডারি পাঠাবে। আচ্ছা কোচ। ওকে, বেস্ট অফ লাক বৈভব সূর্যবংশী। এই বোলার জিকোস, এই তুমি বল করো বৈভব সূর্যবংশীকে, ভালো করে বল করিও। আচ্ছা ঠিক আছে কোচ, ঠিক আছে। বোলার প্রস্তুত হচ্ছে বৈভব সূর্যবংশীকে বল করার জন্য। অন্যদিকে বৈভব সূর্যবংশী একদম পুরোপুরি রেডি ব্যাটিং করার জন্য। বোলিং আছে তেরা, দেখা যাক কি করতে পারে, এবং দুর্দান্ত কি ফোর মেরে দিল সীমানার বাহিরে। শাবাশ বৈভব সূর্যবংশী, শাবাশ বেটা, চালিয়ে যাও চালিয়ে যাও, বেস্ট অফ লাক মাই সন, চালিয়ে যাও। কোচ কোনো কিছু ঠেক দিব না? আরে না, ঠেক ম্যাক বাদ দাও, মনে রাখো তুমি কিন্তু বাংলাদেশের প্লেয়ার না, তুমি হচ্ছে ইন্ডিয়ার প্লেয়ার। ধাম খালি 6 ফোর মারো। আচ্ছা কোচ। কোর্সের অনুপ্রেরণায় বৈভব সূর্যবংশী ব্যাটিং এবং বোলিং আছে, দেখা যাক কি করতে পারে। এবং কি শট একদম ভুট্টা খেতের মাঝখানে। বোলিং তো রীতিমতো অবাকে, কি হোগে গামছা পে খুল গে গোলাপ দি পানি আগে, এবং ব্যাটিং রেডি, বোলিং আছে, দেখা যাক কি করতে পারে। এবং হেড শট দিয়ে কোচের কাজ দিয়ে চলে গেল মাঠের বাহিরে। কোর্স বলার রীতিমতো অবাকে, কেমন ব্যাটিং বৈভব সূর্যবংশী ব্যাটিং এ দাঁড়িয়ে গেল এবং বোলিং দিয়ে যাচ্ছে, দেখা যাক কি করতে পারে। এবং দুর্দান্ত শট দিয়ে 3 মিনিট ফাটে চলে গেল ইন্ডিয়ার বাহিরে। এরই নাম হচ্ছে বৈভব সূর্যবংশী, দেখা যাক কি করতে পারে। ও মাই গড, পাস শট দিয়ে দিল, আবার বোলিং দেখা যাক কি করতে পারে। ও মাই গড, দুর্দান্ত শট, আবারও বোলিং দেখা যাক কি করতে। ও মাই গড, একের পর এক শট দিচ্ছে বৈভব সূর্যবংশী। শাবাশ বৈভব সূর্যবংশী, তুমি অনেক ভালো করেছো। এই যে নাও পানি, আমি চাই তুমি পৃথিবীর মধ্যে একজন ভয়ঙ্কর ব্যাটার হিসেবে গড়ে ওঠো। কিন্তু কোচ সবই ঠিক আছে, আপনি তো আমাকে ঠেক মারা শিখালেন না। আরে পাগল, তুমি কেন ঠেক ম্যাক দিবা? তুমি কি বাংলাদেশের প্লেয়ার? তুমি হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার। তোমার টার্গেট থাকবে তুমি 8 বলে 50 করবা, তোমার টার্গেট থাকবে তুমি 5 বলে সেঞ্চুরি করবা। এই টার্গেট নিয়ে তুমি বিপক্ষ দলের সাথে ব্যাটিং করবা, কথাটা বুঝছো তুমি আমার? জি কোচ, আমার জন্য দোয়া করবেন। আমার দেশের কোর্স। শোনো, তোমার ব্যাট ধরার নিয়ম হচ্ছে ভি ব্যাজে। যখন তুমি এই ভি ব্যাজে ব্যাট ধরবে, তুমি যে কোনো দিক তোমার হাতের কবজিগুলো মুভ করতে পারবে খুব সহজেই। ভি ব্যাজটা কেমন দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। হাতের এই যে ভি সাইজের এইভাবে ব্যাট ধরবে, এটা এইভাবে ধরবে। যখন এইভাবে ব্যাট ধরবে তুমি বিভিন্ন দিক সুন্দরভাবে শট খেলতে পারবে, কথাটা বুঝতে পারছো? এখন মনে করো তুমি ব্যাটিং পজিশনে দাঁড়াইলে, তোমার সামনে বোলিং, তুমি এখন একটা শট অফ সাইডে খেলবে। কোন সাইডে? অফ সাইডে। তখন সুন্দর করে একটা পাটা সামনে দিবে, এই পাটা সামনে করে দিয়ে ধরো যে এই দেখো আমি দেখাই দিচ্ছি, বল করতেছে, তুমি এখানে দাঁড়ালে সুন্দর করে একটা অফ সাইডে শট খেলবে, এখানে আগায় এইভাবে একটা মেরে দিবা। কথাটা বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন তুমি শট খেলবে সোজা বরাবর, মানে স্ট্রেট। ভি বেজে ব্যাট ধরবে, সুন্দর করে এইভাবে দাঁড়ালে বল নিয়ে আসতেছে তোমার দিকে, তুমি সুন্দর করে ভি বেজে ব্যাট ধরে আসছো এইভাবে। আস্তে আস্তে সোজা তোমার সামনে মনে করছো বলটা, এভাবে সামনে পাটা আগাবে, বুঝছো? এভাবে সামনের পাটা আগাবে, তারপর সুন্দর করে যে একটা এইভাবে একটা শট দিবে। দেখছো শটগুলো সবই ভি বেজের কামাল, কতটা বুঝতে পারছো তুমি আমার? এখন তুমি একটা শট খেলবে লেগ সাইডে। কোন সাইডে? লেগ সাইডে। এই শটটা কিভাবে দিবে? আবার ওই নিয়ম, ভি বেজে ব্যাট ধরবে, এইভাবে দাঁড়াইলে বোলিং সুন্দর করে বল আসতেছে, মনে করছো তুমি দাঁড়াইলে, এখন বলটা হলো এই সাইডে। হ্যাঁ, এর জন্য তোমাকে এবারটা সামনে নিতে হবে, কথা বুঝতে পারছো? ভিভেতে ব্যাট ধরবে, এভাবে বল করতেছে, বলটা এখানে পড়লো, তখন তুমি সামনে পা আগায় এইভাবে একটা শট দিবে। বুঝতে পারছো? তুমি কি আমার কথাগুলো সব বুঝতে পেরেছো? জি কোচ, জি কোচ, জি কোচ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই বোলার, তুমি বল করো তো। আচ্ছা কোচ, ঠিক আছে। দেশি কোর্স ব্যাটিং এ সুন্দর করে ডিল করার পরামর্শ দিলেন এবং ব্যাটিং পুরোপুরি ডিল করার জন্য প্রস্তুত। দেখা যাক কি করতে পারে। অন্যদিকে বোলিং চলে আসছে, দেখা যাক কি করতে। ও মাই গড, দুর্দান্ত শট দিয়ে চলে গেল মাঠের বাইরে। কোন জায়গায় শয়তান আমার চিনেছেন মতো বল মারে, দেশের মুখটা শয়তানের। এই বেয়াদব, তোমাকে আমি এত জোরে বল মারতে বলেছি, ওই মহিলাদের টিম ফেটে গেল, এখন এই জরিমানা দিবে কে? এই গর্তের ভেতরে তুমি টানা 1 ঘন্টা পায়খানা করবে, কারণ তুমি বল জোরে মেরেছো, এটা তোমার শাস্তি। কোচ এতক্ষণ তো পারাবো না। যদি বের না হয় তুমি তাহলে বাংলাদেশের একজন সুযোগ্য খেলোয়াড় হতে পারবে না। দিস ইজ মাই চ্যালেঞ্জ। বাংলাদেশ বড় 6 মারার দেশ নয়, বাংলাদেশ ঠ্যাক দেওয়ার দেশ, আন্ডারস্ট্যান্ড? তুমি এখন সুন্দর করে ডিফেন্স করবে, কথাগুলো বুঝতে পারছো তুমি আমার? এখন তুমি অফ সাইডে ডিফেন্স করবে। হ্যাঁ, না রেডি
রেডি অফ সাইডে ডিফেন্স করবে নাও রেডি अच्छा শাবাশ এখন তুমি আমার সোজা বরাবর ডিফেন্স করবে নাও স্ট্রেট বরাবর রেডি ठीक है শাবাশ এখন তুমি লেগ সাইডে ডিফেন্স করবে নাও রেডি রেডি समझ गया শাবাশ এইভাবে তুমি যদি ডিফেন্স করো তাহলে অতি শীঘ্রই তুমি একজন বাংলাদেশের মধ্যে অতি ভয়ঙ্কর নরমাল প্লেয়ার হিসেবে গড়ে উঠবে আমার দীর্ঘ বিশ্বাস আছে তোমার প্রতি কিন্তু কোচ খালি ঠেকিয়ে দিতেছি, তাহলে মারবো কখন? তুমি মারবে হলো জাতীয় দল থেকে বের হবার পর